ফ্যামিলি মেম্বাররাও সবাই আসছে, ফ্রেন্ডসরাও ছিল। এই জিনিসটা আমি খুব ভালো করে এখন মানে ফিল করি, বুঝতে পারি। জীবনে আমরা হয়তো অনেক কি বলবো ব্যস্ততা বলি বা আমাদের এগিয়ে যাওয়া বলি, সব কিছুতেই যতই আমরা সামনে যাই বা যতই ব্যস্ত হই, ফ্যামিলিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানুষের জন্য। তো আমি এই ফিলটা তখন করতে পারছি যে আমি এইটুকু বলতে পারি, মানে আমার এই ক্যারিয়ারের লাইফে মানে কাজের ব্যস্ততার জন্য না অনেক সম্পর্কগুলো মানে যারা কিনা আমাদের অনেক কাছের রিলেশন যাদের সাথে ছিল, ফুপু, মামা, খালা, চাচা, খালাতো ভাই বোন, তারা হয়তো খুব চাইতো যে মানে আমাদের ভাগ্নি বা আমাদের ভাতিজি আমাদের সাথে ঠিকঠাক করে থাকুক। আমার একটা অভিজ্ঞতা ছিল, তুমি যখন আইসিইউতে, তখন আমি যখন যাই আমি দেখেছিলাম তোমাদের আত্মীয়রা কিভাবে কান্নাকাটি করছিল এবং কি রকম দোয়া করছিল যে আল্লাহ ওকে ভিক্ষা দাও। আমি এটা এখন আমার এটা বলাতে আমার মনে পড়ে গেল এখন আমার খালার কথা। আমি পরে শুনি, আমার কাজিন আমাকে বলে, যখন আমার আন্টি শুনে এই কথাটা, আমার আন্টি নাকি পা ছড়া দিয়ে কান্না করছিল আর বলছিল যে আল্লাহ আমি থাকবো আর আমার ভাগ্নি চলে যাবে, এটা তো হবে না। কারণ সবাই ডাক্তার তো বলেই দিছে যে আল্লাহ আল্লাহ করেন আপনারা। আর একটা জিনিস আমি দেখছি যে ডাক্তাররা যারা কিনা সায়েন্স নিয়ে এত মানে গবেষণা বা পড়ালেখা সব কিছু তাদের সায়েন্স নিয়ে, তারা যে আল্লাহকে মানে সৃষ্টিকর্তাকে, মিরাকেলকে এত বিলিভ করে, আমি এই বার্ন ইউনিটে যাওয়ার পরে বুঝছি। অন্য হসপিটালে অনেক ইউনিটে যাওয়া হয়েছে, কিন্তু ওইখানে যে ওনারা স্পিরিচুয়াল ব্যাপারটাকে ওনারা বিলিভ করে, সেই জিনিসটা দেখছি। তো আইসিইউর ওই সময়গুলো যেই আমি সবটা যাচ্ছি না বলে অনেকটা পরে চলে আসলাম আইসিইউর শেষের দিকে। কতদিন ছিল আইসিইউতে? আইসিইউতে আমার যতটুকু আমার মনে হয় 11 দিন বা 10 দিন, 11 দিন এরকম ছিলাম। তো আমি তো অভ্যস্ত হয়ে গেছি তখন আইসিইউতে, যে এখানে একটা রুমের মতো আমার পায়ের সামনে টেবিলে একটা নার্স বসা থাকতো 24 ঘন্টাই, মানে শিফট হইতো, কেউ না কেউ আমি দেখতাম যে বসা, চোখ খুলে প্রশ্ন করতো যে কী লাগবে, মানে ওইটা। আর হঠাৎ হঠাৎ দেখতাম আর কি। তো তখন ওই নার্সরাও কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়ে গেছে। আমি কিন্তু এটা বলবো না, প্রত্যেকটা মানুষ আমাকে খুব সাপোর্ট দিয়ে আসছে, মানে ওই সময়টায় সাহস দিয়ে আসছে। নার্সরা আমাকে বলতো আইসিইউ রুমের বাহিরে ওদের একটা ছোট্ট খোলা ব্যালকনির মতো বারান্দা আছে, ওখানে ওরা গোলাপ ফুলের গাছ লাগাইছে। তো আমাকে বলছে আপু আপনি সুস্থ হইতে হইতে আমাদের ওখানে ফুল চলে আসবে, আপনাকে নিয়ে গিয়ে কিন্তু ওখানে আমরা সেলফি তুলবো। তো এই যে কথাগুলো শুনতাম না, তখন আসলে আমি বাঁচবো, আমি ভালো হব, এই জিনিসগুলা মেসেজগুলো আসলে পাইতাম নিজে নিজে। আর তখনই তো যেটা বলছিলাম যে বডিটা একদম অচল ছিল, মানে সেন্স ডেভেলপটা মনে হয় আরও বেশি হয়েছে তখন আমার শোনারটা আর অনুভব করারটা। মানে কেউ হয়তো বাহিরে আমাকে নিয়ে টেনশন করতেছে, আমি হয়তো ওখানে শুয়ে শুয়ে আমি চিন্তা করতেছি যে ওইখানে আমাকে নিয়ে টেনশন করতেছে, আসলে আমি তো মানে টেনশন করার মতো জায়গায় কি আমি এখানে আসি। ওই ফিলগুলা আগে কিন্তু এই ফিলগুলো করতে পারতাম না। তারপর যেটা আমার মনে আসা শুরু হইলো সেটা হচ্ছে, আচ্ছা আমি যদি মারা যাই, মানে একটা সময় বিশ্বাস হয়ে গেছে যে আমি মনে হয় আর ব্যাক করবো না, ফিরবো না এখান থেকে। তো তখন এটাও মনে আসতো, বেশিরভাগ রাতে মনে আসতো যে আমি যদি মারা যাই, আমার এই পর্যন্ত জীবনে ভালো কি করলাম। তখন না খুবই অল্প কিছু মেমোরি আমার, যেগুলো কিন্তু আমার ফ্ল্যাশব্যাকের মতো আসছে। এটা